জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় যুগ সন্ধিক্ষণের যুগপুরুষ যুগ অবতার শ্রী শ্রী অনন্ত মহারাজের জয় হোক। তা আজকা কথা হবে আমার ভগবানক নিয়া। কতগুলা মানুষ নতুন নতুন বুদ্ধিজীবী, নতুন নতুন জ্ঞানী, নতুন বৈরাগী, যে মানুষগুলা মহারাজের বিরুদ্ধে কথা কয়, সেই মানুষগুলার উদ্দেশ্যে দুই চার কথা মুই তুলি ধরিম মোর ক্ষুদ্র জ্ঞানে। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলোচনাটা মহারাজক কয় কেমন ভগবান। মহারাজ কিসের ভগবান? এই যেগুলো মানুষের বিশ্বাস হয় না সেই মানুষগুলার উদ্দেশ্যে মুইও দুই চার কথা প্রশ্ন তুলি ধরিম। তা যদি তোমার কাছে পৌঁছায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি লক্ষ্য করে দেখি, সত্য, ত্রেতা, দাপর, এই তিন যুগের কথা যদি লক্ষ্য করে দেখি, দেবরাজ ইন্দ্র মানব সভ্যতার প্রথম ভগবান। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের ভগবান। সেই সময়কালও অনেক এই ভগবানের বিরুদ্ধে লোক ছিল সত্য, ত্রেতা, দাপরে। বর্তমান কলিযুগ, তো এই যুগে ভগবানের বিরুদ্ধে মানুষ আছে। সেই মানুষগুলার উদ্দেশ্যেই দুই চার কথা মোর মনে পড়িল, তাই তুলি ধরিম। আর আমরা ভগবান চিনমু কেমন করি একটু জানে দিবেন। তা মুই দুই চার কথা অনন্ত মহারাজের সম্পর্কে যতটুক জানো সেই দুই চার কথা মুই তুলি ধরিম। কতগুলা মানুষ এরকম যে একসাথে হাডুগুডু খেলাইলেন, কবাডি খেলাইলেন, তো কেমন করে উনি ভগবান হল? তা সেই মানসিকগুলা মোর যতদূর জানা, বাকিটা তোমরা বিচার করে নেবেন। যেমন মহারাজ গরিব ঘরের ছাওয়া ছিল, তেমন রাজা কান্তেশ্বর আমার নও গরিব ঘরের ছাওয়া। খুব কষ্ট করে মানুষ হয়েছে। তেমনি আমার অনন্ত মহারাজ খুব কষ্ট করেই মানুষ হয়েছে। আসামত গেছে গরু চড়েবার। সেই গরু চড়ের যায়া আজকে বিআরপিএলের তেল শোধনাগারের ইঞ্জিনিয়ার হয়েছে। এটা কেমন করে হল? সেই মানসিকগুলার জানা উচিত, বোঝা উচিত, তারপরে কওয়া উচিত। তো উমার কাছে প্রশ্ন থাকিল, যে মানুষটা স্কুল পড়ে নাই সেই মানুষটা কেমন করে ইঞ্জিনিয়ার হল?
সেটাও তো কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায়। আর যে মানুষগুলা একসাথে কবাডি খেলাইছে, গোসানিমারিরই মানুষ দেখা হয়েছিল ড্রাইভারি করে, তাই না? কেমন করে মহারাজ তাকেও কিন্তু মুই উদাহরণ দিয়ে কথাগুলা কইছিলুম। তা সেই সম্পর্কেই কথালা তুলি ধরলুম। নাম না কং, নামও জানা আছে, মহারাজের বাড়ির আশেপাশেরই লোক, গোসানিমারি বাড়ি। তা যাই হোক, প্রশ্ন করছিল তো প্রশ্নের উত্তর সাথে সাথেও দিছং। তা আজকে কিছু কথা মনে পড়িল, তা আমরা কাকা ভাস্তা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছি। তা কাকা ভাস্তা ভিডিও একটা চাইছে, তাই বানালাম। মহারাজ বিনা পড়াশোনায় ইঞ্জিনিয়ার, এটা সবাই আমরা ভালো করেই জানি। যেগুলা মানুষ জানে না বা জানারও চেষ্টা করে না, তা সেগুলা মানুষও আর কি কমও কিছু করার নাই। যেটা সত্যতে তা দাপরে হয়েছে। ভগবানও চেনে না। ভগবানও কিন্তু মহারাজ ছিল, রামচন্দ্র মহারাজ, কৃষ্ণ রাজা, দেবরাজ ইন্দ্রও রাজা, এগুলাই ভগবান। আর এটা আমরা ভালো করে জানি। ভগবান জন্ম নেয় ক্ষত্রিয় সমাজতে, এটা যুগে যুগে আছে আর যুগে যুগেই থাকবে। যেটা দাপর যুগে কৃষ্ণর মুখোচ্ছিত বাণীত কওয়া আছে। তা আমরা অত দূর যাব না। যতটুক জানা আছে অনন্ত মহারাজের ব্যাপারে মই অতটুকে তুলি ধরিম। মহারাজ ছোটবেলায় গেছে গরুচরের আসামত কাজ করিবার আগত। আমরা জেলা ছোট ছিলেন সেলা প্রায় মানুষই আসামতে যায় কাজ করি, ছোট ছোট চাঁড়াগুলা নিয়ে যায় গরুচরের। সেই রকম অনন্ত মহারাজও আমার গরুচরের গিয়েছিল। তা সেটা গেল কাজ করি যায় ইঞ্জিনিয়ার। জন্ম মহারাজের ঘর জয় ভাই ছিল, সব ভাইয়ে 10 মাস 10 দিনে জন্ম হয়েছে। কিন্তু অনন্ত মহারাজ 12 মাস 12 দিনে জন্ম হয়েছে। এটা আমরা জানি মহারাজের ক্লাসত, যে ভগবান কেমন করে চিনবেন, কেমন করে জানবেন, এই কথা কিন্তু আজ অবধি বড় বড় দার্শনিক, জ্যোতিষী কাউ কিন্তু বুঝায় নাই। কাই বুঝাইছে আমাক? শ্রী শ্রী অনন্ত মহারাজ। যার জন্যে আমরা অনন্ত মহারাজক ভগবান রূপে দেখি, শ্রদ্ধা করি। তাই আমাদের অনন্ত মহারাজ আমার ভগবান। যেটা কাও তোমরা মানবেন না, সেটা আমার কোনো যায় আসে না, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার মহারাজের বিরুদ্ধে কাও যদি কথা কন, তাহলে আমার কিন্তু একটু হলেও লাগবে। তা যে সকল মানুষগুলা না জানিয়া না শুনিয়া কথা কন উল্টা পুল্টা, তোমার কাছে অনুরোধ আর এইটুক করেন না। তা সেই মানসিগুলা ওই সত্যতেও অমন করছে, তিতাতেও অমন করছে, দাপেরও অমন করে দিচ্ছে, কিন্তু কলিযুগতেও আছে। তা আমরা মনে করি সেই মানসিগুলা ওইটাই আত্মা। ওই আত্মার মানসিগুলা এই দাপর যুগে আসিয়াও মহারাজের বিরুদ্ধে করে। তা আমরা মনে করি ওই মানসিগুলা ওই আত্মার। দেহর তো বিনাশ হয়, আত্মার কিন্তু বিনাশ নাই। এটা কিন্তু আমার
মহারাজেই শিখাইছে, মহারাজেরই জ্ঞান, আমরা জ্ঞানিত হচ্ছি, যার জন্য আমরা মহারাজ কই, ভগবান কই। তা যে কথাটা কলুম যে মহারাজ 12 মাস 12 দিন পর জন্ম নিচ্ছে, মহারাজের মাতা আমার রাজমাতা মুখেশ্রিত বাণী মুই নিজে শুনছ, নিজের মুখে নিজের কানে শোনা কথা, কারো কথা নয়। এই কথাটা মহারাজও কয় নাই। এই রাজমাতার কথা শুনিয়া আজকে কথাটা মোর মনে পড়িল, তাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে মুই তুলি ধরলুম। তা ভগবান যদি জন্ম নেয়, যদি আমরা জানি আমার ক্ষত্রিয় সমাজেতে জন্ম নেয়, আর কারো না কারোর যদি জন্ম নেয় 10-12 মাস 12 দিন পরে, সেই ব্যক্তি সেই বাচ্চা মহান ব্যক্তি হবে, সেইটা আমরা ভালো করে জানি। তা যে সকল দাদাভাই ঘর যে মহারাজের বিরুদ্ধে করে দিচ্ছেন, তোমরাও একটা জানাবেন তোমরা ভগবান কেমন করে চিনবেন বা আমরা কেমন করে চিনব, সেটা এখন জানাবেন। এটা তোমারগুলার কাছত প্রশ্ন থাকিল, বা আমরা কাক ভগবান মানব। যেটা সত্যে তেতা দাপড়ে ছিল সেই ভগবান এলা কিন্তু আসবে না, যেটা চলে গেছে ওটা চলে গেছে। তা ভগবানের মুখশ্রিত বাণী লক্ষ্য করিয়া আমরা চলি, মহারাজ যেভাবে কয় আমরা ওইভাবে চলি। আজকে কুচবিহারের ইতিহাস আমরা জানি নাই, কুচবিহারের ইতিহাস জানি, নিজের বাড়ির সম্পর্কে জানি। কুচবিহার তো আমার বাড়ি, ওটাই বাড়ির সম্পর্কে আমরা জানি। তা যে এতটুক জানি, যে মানুষই নিজের বাড়ির বা নিজের দেশের নিজের জায়গার ইতিহাস জানে না, তা সেই মানুষের আস্তে আস্তে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এটা ভালো করেই আমারগুলার জানা উচিত। তা যাই হোক, আবারও সবারই চরণত ভক্তি শ্রদ্ধা রাখিয়া মোর ক্ষুদ্র আলোচনা যতটুক পারলুম মনে পড়লে মুই তুলি ধরলুম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছোট ভাই মনে করি, ক্ষমা দৃষ্টিতে দেখেন, এটাই অনুরোধ থাকিল। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় শ্রী শ্রী অনন্ত মহারাজের জয়, জয় বিশ্ব মহাবীর চিলারায়ের জয়।